আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। জি, ধন্যবাদ রক্তিম আপনাকে। দর্শক, আজ 6 আগস্ট 2026 আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে যদি শুরুতেই জানিয়ে রাখি, তাহলে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের উপর বেশ একটি সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু আগামী 24 ঘন্টায় অতি ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা কিনা 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হতে পারে, যেখানে কিনা ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। যার ফলে কিন্তু আবহাওয়া অফিস একটি আশঙ্কা প্রকাশ করেছে আগামী 24 ঘন্টায় এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু ভূমিধসের একটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ঢাকায় রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, তবে তুলনামূলক একটু কম রয়েছে। দেখতে পাচ্ছি নারায়ণপুর বা নারায়ণগঞ্জ এলাকাগুলোতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। তবে বন্দরসমূহ এলাকাগুলো যদি আমরা লক্ষ্য করি, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, তাহলে সেই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে, যা ছিল প্রায় 35.2 ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে ঠিক রেকর্ড করা হয় তেঁতুলিয়াতে, যা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা নিয়ে যদি কিছু তথ্য জানিয়ে রাখি, তাহলে ঢাকা আর এর আশপাশের এলাকায় গত 24 ঘন্টায় যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আগামী 24 ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে, যার ফলে আগামী 24 ঘন্টায় কিছুটা বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। এছাড়া ঢাকার আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে আরও কিছু যদি তথ্য জানিয়ে রাখি, তাহলে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী সহ আরও যে কয়টি বিভাগ রয়েছে, সেই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যেখানে কিনা কোথাও কোথাও হালকা থেকে ভারী বর্ষণ, এছাড়া অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষ করবার আগে আরও একটি তথ্য যদি জানিয়ে রাখি, তাহলে আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:30, বিপরীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:38 বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফিরে যাচ্ছে রক্তিমের কাছে। রক্তিম। দীপু, আপনাকে অজস্র ধন্যবাদ।